দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা কৃষিখাতের। তাই প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতে প্রতিবছর কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা বাড়ায় বাংলাদেশ ব্যাংক, যেখানে সুদের হার থাকে তুলনামূলক কম। অথচ এসব ঋণের বড় অংশই চলে যাচ্ছে কোটিপতি গ্রাহকদের পকেটে, যা উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে। তথ্য বলছে, গত সেপ্টেম্বর পর্যন্ত বিতরণ করা কৃষিঋণের পরিমাণ ৭৫,২০০ কোটি টাকা। এর মধ্য থেকে ১৫,২৭৮ কোটি টাকা নিয়েছেন ১০ কোটি টাকার উপরের সম্পদশালী গ্রাহক বা কর্পোরেট প্রতিষ্ঠানগুলো, যা মোট বিতরণ করা ঋণের ২০%। এসব প্রতিষ্ঠান মূল কৃষির বাইরে বিনিয়োগ করে উৎপাদনশীল খাতে। ফলে বঞ্চিত হওয়ার আশঙ্কায় থাকেন প্রান্তিক কৃষক। আর বিষয়টি খতিয়ে দেখার কথা বলছে বাংলাদেশ ব্যাংক। কোনো গ্রাহক, সে কর্পোরেট গ্রাহক হোক বা ক্ষুদ্র গ্রাহক হোক, সে যখন কৃষি ঋণের আওতায় ওই সংজ্ঞার মধ্যে পড়ে এরকম ঋণ গ্রহণ করতে চায় এবং ব্যাংক যদি দেখে হ্যাঁ তার যে প্রকল্প সেটা কৃষি ঋণ হিসেবেই, তার আকার যাই হোক এটাকে কৃষি ঋণ হিসেবেই চিহ্নিত করা যায়, অবশ্যই তার সেটা কৃষি ঋণে অন্তর্ভুক্ত হবে। কৃষিঋণ নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ ৫৫% বরাদ্দ থাকে শস্য ও ফসল খাতে। এই অর্থ পাওয়ার কথা প্রান্তিক কৃষকদের। এছাড়া প্রাণী সম্পদে ২০%, মৎস্য খাতে ১৩%, বাকি ১২% নিতে পারেন বড় গ্রাহকরা। অথচ নীতিমালার বরখেলাপ করে তাদের দেওয়া হয়েছে ২০%-এর উপরে। শুধু তাই নয়, বিতরণ করা ঋণের মধ্য থেকে প্রায় ৩০%-ই নিয়ে গেছেন কোটিপতি গ্রাহকরা। কৃষি খাতে, কৃষির যে সেক্টরগুলো আছে, উপখাতগুলো আছে, সেখানে যাওয়ার কথা। তো সেখানে যদি কোনো নিয়ম ব্যত্যয় করে কর্পোরেটরা যদি এটা নিয়ে যায়, তাহলে এটা ওয়ান কাইন্ড অফ একটা ডাইভারশন অফ লোন, এবং এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক এটা দেখতে পারে। তা আমি মনে করি যে নীতিমালা আছে সেই নীতিমালা ফলো করে কৃষির লোন কৃষি খাতে যাওয়া উচিত। তথ্য বলছে, ক্ষুদ্র কৃষি গ্রাহকদের কাছে সরাসরি মাত্র ১৩,১৪৯ কোটি টাকার ঋণ বিতরণ করেছে বাণিজ্যিক ব্যাংকগুলো, আর বাকি ঋণ বিতরণ করা হয়েছে এমআরএ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে। আব্দুল জাহির আনাস, ৭১, ঢাকা। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।